দর্শক, যা দেখা গেল মালয়েশিয়ায় তা কি শুধুই একটি ভ্রমণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো গল্প? একসাথে সুইমিং পুলে সময় কাটাতে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান, জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং তাদের ছেলে আবরাম খান জয়কে। আর সেই মুহূর্তের ছবিগুলো এখন ঝড় তুলেছে পুরো সোশ্যাল মিডিয়ায়। মালয়েশিয়ার একটি বিলাসবহুল রিসোর্টের সুইমিং পুলে একসাথে হাসি, আনন্দ আর নির্ভর সময় কাটাতে দেখা যায় এই তিনজনকে। ছবিতে স্পষ্ট, শাকিব ও অপু দুজনেই বেশ স্বাভাবিক, একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলছেন আর ছোট্ট জয়কে নিয়ে খেলায় মেতে উঠেছেন। এই দৃশ্য দেখে অনেকেই বলছেন এটা যেন কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তবের একটি সুখী পরিবারের মুহূর্ত। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন একসাথে মালয়েশিয়া ভ্রমণ? কেন এমন অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিলেন তারা? ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা আর বিশ্লেষণ। অনেকেই মন্তব্য করছেন এটা শুধু বন্ধুত্ব নয়, এর পেছনে কিছু একটা আছে। আবার কেউ লিখছেন জয়ের জন্যই হয়তো আবার কাছাকাছি এসেছেন তারা। তবে কিছু নেটিজেন এটাকে দেখছেন ভিন্নভাবে। তাদের মতে এটি হতে পারে শুধুই একটি পারিবারিক সময়, যেখানে পুরনো সম্পর্কের কোনো নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত নেই। তবুও প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। শাকিব খান ও অপু বিশ্বাস কি আবার এক হচ্ছেন, নাকি এটা শুধুই সন্তানের জন্য একসাথে সময় কাটানো? এর আগে তাদের সম্পর্ক নিয়ে যত জল্পনা কল্পনা ছিল, এই ঘটনাটি যেন সব কিছুকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে সুইমিং পুলের সেই মুহূর্ত, যেখানে তারা একসাথে এক ফ্রেমে এক পরিবারের মতো, এই দৃশ্যই এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু। সবকিছু মিলিয়ে বলা যায় বিষয়টি এখনও পরিষ্কার না হলেও একটা বিষয় নিশ্চিত, শাকিব খান এবং অপু বিশ্বাস যখন একসাথে আসেন তখনই তৈরি হয় নতুন গুঞ্জন, নতুন রহস্য আর নতুন আলোচনার ঝড়। আপনার কি মনে হয়, এটা কি ভালোবাসার নতুন শুরু, নাকি শুধুই একটি সুন্দর মুহূর্ত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। একটা জিনিস মানতেই হবে যে পৃথিবীতে মানুষ ভালো জিনিসের প্রতি সবার ঝোঁক থাকে, ছোট থেকে বড়। একটা বাচ্চাকেও যদি বেলুন আনা যায়, যে একটা ফাটা বেলুন এনে দিলাম আর একটা সুন্দর কালারফুল বেলুন এনে দিলাম, সেই সুন্দর বেলুনটাই হাত দেবে। তো আমার কাছে মনে হচ্ছে সিম্পলি হয়তো বা এই এক্সাম্পলটাই যথেষ্ট। সুন্দর বেলুন না, আমার কাছে মনে হয় হিরো দ্যাট মিনস যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে কখনো সে রোম্যান্টিক, কখনো সে অ্যাকশন, কখনো সে কমেডি, তারপরে ভালো ডান্স করা। আর সাকিবের সাথে অবশ্যই আমি এত সিনেমা করেছি, এত বিভিন্ন জায়গায় আমরা আউটডোর গেছি, এত মজা করেছি, তারপরে বিভিন্ন গল্পের সঙ্গে মিশে যেতে হয়েছে। তো সব কিছু মিলে আমি এটা 100%ই বলবো যে যাকে কি বলে যে অল ওভার একদম ওকে একটা হিরো। আচ্ছা, তো আপনাদের মধ্যে এত সুন্দর একটা বোঝাপড়া, তো কখনো পজেসিভ হন না? একজন আরেকজনের উপর একটু অধিকার খাটানো হয় কি না? এখন আর হয় না, এখন ওকে ফাইন। মানে শুরুর দিকে হতো হয়তো বা, শুরুর দিকে একটু একটু তো হতো, বাট এখন বিষয়টা বিষয়টা একদম নর্মাল। আচ্ছা, সাকিব অভিনীত এমন কোনো ছবি আছে যেটা আপনি দেখার পর, অন্য কোনো নায়িকার সাথে সাকিবের অভিনীত ছবি আপনি দেখার পর আপনার মনে হচ্ছে ওই চরিত্রে আমি থাকলে আরো ভালো হতো? আমার ভালো লেগেছিল যে একটা সিনেমা করেছিল সাকিব, ওই যে ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, এরকম একটা করেছিল। তো হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ওই শাবনূর আপু যে বরিশালের কথাগুলো বলতো না, তো ওই ক্যারেক্টারটা যখন শাবনূর আপু ডায়লগগুলো দিতেন, আমার মনে হয়েছিল যে আমি যদি করতে পারতাম ওই ডায়লগগুলো দিয়ে। আচ্ছা, আরেকটা প্রশ্ন চলে আসে। আমি অ্যাকচুয়ালি বিষয়টা নিয়ে একটু স্টনিশড বলতে পারি। ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার দিক দিয়ে অপু বিশ্বাসের নামটি প্রথমেই চলে আসবে, কিন্তু যে বিষয়টি মাথায় এসেছে যে পুরস্কারের দিক দিয়ে অপু বিশ্বাস যেন একটু পিছিয়ে রয়েছেন, এর পেছনে কোনো কারণ রয়েছে বলে মনে করেন শাকিব খান? আসলে পুরস্কারের দিক থেকে অনেক সময় অনেক কারণ থাকে, বিষয়গুলো আসলে অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। তো অপু বিশ্বাস এখন পর্যন্ত পায়নি, আই হোপ সামনে পাবে। আমার পুরস্কার তো আমি পেয়ে গেছি আপু, সেটা হচ্ছে আজকে এত বছর ধরে সাকিবের সাথে সিনেমা করছি, আমার 2 বছর মুভিতে আমি ছিলামই না, সেখান থেকে ব্যাক করে এসে আবার সেম জনপ্রিয়তার শীর্ষে আছি। তো আমার পুরস্কার তো আমার দর্শক আমাকে দিয়ে দিয়েছে, এটা সবচেয়ে বড় মেডেল। মানে আপনার কথা থেকে আমরাই অনেক ইন্সপিরেশন পাচ্ছি যে এরকম একটা পজিটিভ থট নিয়ে ইউ আর ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। হ্যাটস অফ টু ইউ। আচ্ছা, পরবর্তীতে যে বিষয়টি একটু জানতে চাইবো, কখনো যদি কেউ আপনার সামনে অপুকে নিয়ে নিন্দা করেন, হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু দ্যাট?
আসলেও নিন্দনীয় কিছু হয়, দেন তখন আমার ফিল হয় যে ফাইন, জিনিসটা হয়তো অপুর করা উচিত হয়নি। আর যদি সেটা হচ্ছে ট্রুলি না হয়, অফকোর্স রিয়াক্ট তো করবই, যে বিষয়টা তো আসলে ঠিক হচ্ছে না। অপুর ক্ষেত্রে জানতে চাইবো, হঠাৎ করে কেউ বললো বা বলা হয়ে থাকে শাকিব খানের দিন শেষ, বা আমরা যেটা বলে থাকি যে খ্যাতির শীর্ষে যিনি থাকেন তাকে নিয়ে কথা হবে, তো তাকে নিয়ে যখন দুর্নাম হয় আপনার কি হয়? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি যে সামান্যতম পরিচয়ের মাধ্যমে কিন্তু মানুষের একটা বিবেকবোধ তৈরি হয়, সামান্যতম পরিচয়। তো সাকিবের সাথে সামান্যতম নিশ্চয়ই না, অনেক দিন কাজ করেছি, কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, সাকিব যেটা বললো যে যদি সেটা পজিটিভলি হয় যে হ্যাঁ সে কাজটা করেছে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা বলবো, তাদেরকে বলবো যে নিন্দা না করে আপনারা যেহেতু ফিল করেছেন অ্যাটলিস্ট জিনিসটা বোঝান যে জিনিসটা ভালো করা উচিত। আর যদি ডেফিনেটলি সেটা মানে নেগেটিভলি কিছু হয়, যে পজিটিভ সে এটা সাকিব করেইনি বা তারপরে বলছে, তখন আমি তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি এটা ঠিক না। আচ্ছা সাকিব, আমি শুনেছি অপু বিশ্বাস নাকি অনেক ভালো গান করেন, একটা গান করতে অনুরোধ করবো নাকি? এখন সাকিব সাকিবই ভালো গান করে, ভালো নাচে, এখন চাইলে সাকিবের- দুটোই দেখতে পারে। না, সাকিবের গোমরটা নিয়ে good. করে দিই। হ্যাঁ, সেটা please. হচ্ছে যে সাকিব হচ্ছে, আমি এবং সাকিব অভিনীত একটা সিনেমা, এটা আজ থেকে 4 বছর আগের, মনের জ্বালা। ওটার বোধহয় একটি গান ছিল, ওটাতে আমি সে গান চোখ করেছে। তুলে তাকালে, রাইট। সব গান কে গায় এখন বোঝাই যাচ্ছে। এখন আমরা কি গান শুনতে চাইবো? না, আসলে কেমিস্ট্রি তো একটু সুন্দর বিষয়, তো এর মধ্যে চোখ তুলে তাকালেই সূর্য চন্দ্র এগুলো আর দেখতে চাই না। গান না হয়ে নাই শুনলাম, কিন্তু হ্যাঁ। আমাদের দর্শকের মনে যে প্রশ্ন আনাগোনা করছে, একটু আমাদেরকেও কানে কানে বলবেন নাকি আপনি কি খাওয়া দাওয়া করেন? না, যেভাবে ওয়ার্কআউট করা হয়, মানে যেভাবে আমরা মানে সিনেমায় কাজ করি একদম ডে নাইট, তো এখানে খাওয়া দাওয়াটা তো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বুঝতে হবে যে কোন খাবারটা খেতে হবে। যখন আমি নিজে ফিল করলাম যে আমি তো অনেক বাল্কি হয়ে গেছি, একটা রোমান্টিক হিরোইনের জন্য এই ফিজিক্স আসলে ঠিক না, তখন কিন্তু আমি পেছনে চলে গেলাম। চলে গিয়ে আমি ভাবলাম যে কি কি করলে আমাকে প্রেজেন্টেবল মনে হবে। হ্যাঁ, আমি শুকালাম বাট গ্ল্যামার থাকলো না, আমি শুকালাম আমাকে সে প্রেজেন্টেবল মনে হলো না, শুকিয়েছে দ্যাটস ইট, এরকম মনে হচ্ছে। আমাকে যেন দেখলে মনে হয় যে না, অপু বিশ্বাস এমনই, শোকায়নি, এই গ্ল্যামারটা যেন থাকে। এই সব কিছু ইন্সপিরেশন আমার দর্শক। বাহ, আচ্ছা একটু আপনার কাছেই জানতে চাইবো, শাকিব খান কতটুকু ফ্যাশন সচেতন? ওরে বাপরে, 100-200%। এই ব্যাপারটা কিন্তু একজন নায়কের ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা শাকিব কিন্তু খুব বেশ মেনটেন করে। আমারও কিন্তু কিছুটা শেখা শাকিবকে দেখে, কারণ আচ্ছা। আমি তো একদম শুরু থেকে শাকিবকে দেখেছি। আমার কাছেও কেমন জানি মনে হয় যে না, একজন হিরো, একজন হিরোইনের আসলে এটা মেনটেন করা উচিত, ফ্যাশনটা। আচ্ছা, একটা কথা চলে এসেছে যে ফেসবুকে আপনাদের নাম ব্যবহার করে অনেকেই অপ্রত্যাশিত বা অশোভন কিছু কথা বলেছেন, তো এটা নিয়ে আপনাদের রিয়াকশনটা আমরা একটু জানতে চাই। ফেসবুকে আসলে আমাদের তো অনেক ফেক আইডি আছে, তো অনেক ফেক আইডি থেকে অনেক রকম অনেক বাজে কিছু হয়তো আপলোড হয়, বিষয়টা হয়তো অনেক সময় আমরা নিজেরাও জানি না। তো আসলে এটা তো আমাদের নিজেদেরও কাম্য না। এটা যারা করেন, আমি এতটুকুই বলবো যে প্লিজ এটা করেন না, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য নিবেদিত প্রাণ, তাহলে আপনারা কেন নয়? আচ্ছা, শাকিব খানের কাছে এখন যে প্রশ্নটি করতে চাইবো, অপু বিশ্বাসের শক্তি কোন বিষয় থেকে তিনি পান এবং তার দুর্বলতা কোন জায়গাটিতে? দুর্বল তো আমি কখনো দেখিনি, শুরু থেকেই হাট্টাঘাট্টাই ছিল। আউটডোর টাউটডোর দেশের বাইরে গেলে তো দেখি যে শুধু এনার্জি আর এনার্জি। হাঁটছে তো ম্যাডাম, হাঁটছে, শপিং টপিং করছে। ওরে বাবার, এই কি অবস্থা, সারাদিন শুটিং করে আবার কোত্থেকে আসলে, তখন তো শপিং করে আসলাম। Oh my God! আর এত এনার্জি যে কোত্থেকে পায় আমি নিজেও বুঝিনি। আই থিঙ্ক এত এত খায় বলেই মনে হয় পায়। তাহলে বলতে পারি এনার্জিটা, ইনার এনার্জি যেটা বলতে পারে, সেটাই একটা বড় শক্তি তার জন্য। রাইট। বল এখন আপনার কোর্টে, আপনি একটু শাসনের স্টাইলে একটু বলে ফেলুন না, শাকিব খানের কোন কোন বিষয়গুলো একটু পরিবর্তন আনা দরকার? অ্যাকচুয়ালি শাকিব নিজেকে এত বেশি পরিবর্তন করেছে আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না। তবে যেটা পরিবর্তন করা উচিত, এই যে সবাইকে একভাবে ম্যাডাম ডাকে না, এটা একটু না ডাকলেই হয়। তখন হবে কি যে হয়তো বা আমাকে ম্যাডাম ডেকেছে, আরো 10 জনকে ম্যাডাম ডেকেছে, তখন ওরাও বলবে না যে আমাকে ম্যাডাম ডাকলো। আমার মাঝে পার্টিকুলার নাম দেওয়া উচিত। এতগুলো হিরোইন এক্সপেকটেশন রাখতেই পারে।
আমার মনে হয় একটা প্রশ্ন এখানে চলে আসে, কাজ তো করেই যাচ্ছেন, তো কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তো এই বোধটা হতে পারে যে না এখন একটু থামা উচিত। তো এই বিষয়টা নিয়ে আপনারা ভেবেছেন কিনা, বা কবে অবসর নেওয়া উচিত বলে মনে করেন? এমনি নর্মালি তো শিল্পী জীবনের অবসর কখনোই হয় না। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।